আজকের পর্বে আপনাদের সাথে একটি শীতকালের ফেলে দেওয়া জিনিসের রেসিপি আপনি শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। কফি ডাটা আমরা অনেকেই খাই, আবার অনেকেই খাই না। আমি যেভাবে রান্নাটা করছি একবার রান্না করে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শিম, পটল, বেগুন, মূলো, কুমড়ো, কফি ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, পেঁপে নিয়েছি। এরপর একটু মশলা বেটে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা প্রথমে বেটে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে 2 চামচ পোস্ত দিয়ে দেব। কর্তা বললো একটু পোস্ত দিয়ে দাও। এরপর একটি ডেকচি বসিয়ে জল দিয়ে সামান্য নুন দিয়ে কফি ডাঁটাগুলোকে আগে সেদ্ধ করে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে তুলে নেব। কফি ডাঁটাটা জল থেকে নামিয়ে ছেঁকে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে গেলে প্রথমে পটল দিয়ে দেব। পটলগুলোকে নেড়েচেড়ে হালকা লাল করে ভাজবো। দেখুন হালকা লাল ভাজা হয়ে গেছে। এরপর কফি ডাঁটাগুলো দিয়ে দেব। এই কফি ডাঁটা একবার ভালো করে রান্না করতে পারলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা কফি ডাঁটা খায় না তারাও খেতে পছন্দ করবেন। এই সবজিতে আমি আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। অনেকের বাড়িতে সুগার থাকে, তারা আলু খেতে পারে না, সেই জন্যেই আমি আলু ছাড়াই এই সবজিটা করেছি। এরপর একে একে পেঁপে, শিম, মূলো সব কিছু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে সবজিটাকে ভেজে নেব। এরপর সবার শেষে কুমড়ো দিয়ে দেব। কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য কুমড়োটাকে সবার শেষে দেব। বেশ ভালোভাবে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা দেব। অফ ক্যামেরাতেও ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে সবজিটাকে যতক্ষণ না নরম হচ্ছে ভেজে নিতে হবে। আমি যেভাবে রান্নাটা করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এখানে মশলা বাটার সময়ও লঙ্কা দিয়েছি, আবারও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে আবারও সবজিটাকে ভেজে নেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব এবং আরও কিছুটা পরিমাণ জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে মিশিয়ে নেব। অনেকক্ষণ ফোটার পর ভেজে রাখা বেগুন দিয়ে দেব। বেগুনটা পরে দিলে মুখের মধ্যে যখন বেগুনটা পড়বে তখন খুব ভালো লাগবে খেতে। একবারে এইভাবে আমি যেভাবে রান্নাটা করছি একবার এইভাবে বেগুন পরে দিয়ে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। 1 চামচ সুগার ফ্রি দেব, আপনারা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি